আসসালামু আলাইকুম সবাইকে। বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা থেকে অনেকে হয়তোবা ভাবতে পারেন বগুড়া শিল্প বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে। আসলে মেলা কিন্তু এখনও শেষ হয়নি, মেলা চলমান, প্রচুর ভিড় আপনারা দেখছেন। এই মেলায় প্রবেশের জন্য কাউন্টার রয়েছে, গেটের দুই পাশে দুইটি কাউন্টার। 20 টাকায় টিকিট কেটে কিন্তু এই মেলায় প্রবেশ করতে পারবে। আমি মেলার ভেতরে যাই, আজকে দেখাবো মেলার পরিস্থিতি। আজকে শুক্রবার আসছে আবার মেলায় এত পরিমাণ দর্শনার্থী ঢুকেছে, তার নমুনা কিন্তু আপনারা গেটে প্রবেশের পরেই গেটের নিচে তাকালেই বুঝতে পারবেন। আর ভেতরে তো মাশাআল্লাহ ভরপুর মানুষ, এত মানুষ মেলায় আসছে আজকে যেটা অবিশ্বাসীয়। শুক্রবার এমনিতেই মানুষ বেশি হয়, আজকেও তার ব্যতিক্রম না। এত মানুষ মেলায় যে পা ফেলার জায়গা নাই। যারা বগুড়া শিল্প এবং বাণিজ্য মেলায় আসতে চান তারা অবশ্যই শুক্রবার ছাড়া আসার চেষ্টা করবেন। তো শুক্রবারে প্রচুর মানুষ ঢোকে, প্রচুর রাশ থাকে, তো চেষ্টা করবেন যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা শুক্রবার শনিবার অ্যাভয়েড করে অন্য দিনে আসার জন্য। আর অবশ্যই সন্ধ্যার আগে আসবেন ফ্যামিলি নিয়ে, তাহলে ভালো এনজয় করতে পারবেন। এছাড়া কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ, এর ভিতরে এখন ফ্যামিলি নিয়ে আসবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। মেলার মূল আকর্ষণ এই পানির ফোয়ারা, যেটা দেখতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারিং করা, ড্যান্সিং। আজকেও কিন্তু সাউন্ড ছাড়া পানি দেখাচ্ছে আপনাদেরকে। আসলে এখানে মিউজিক থাকে, আজকে কোনো প্রকার মিউজিক নাই, জাস্ট আপনাদেরকে পানির যে ফোয়ারা সেটা কিন্তু দেখাচ্ছে। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে বগুড়া শিল্প বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে। আসলে মেলা কিন্তু এখনও শেষ হয়নি। এই মেলার ডেট বাড়ানো হবে, মেলার ডেট আরও 10 থেকে 15 দিন বাড়ানো হবে। সো আপনারা যারা এখনও কনফিউশনে আছেন যে মেলা শেষ হয়ে গেল কিনা, আসলে মেলা কিন্তু শেষ হয়নি। আপনারা চলে আসতে পারেন বগুড়া শিল্প এবং বাণিজ্য মেলায়। মেলায় অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, তার মধ্যে এই চরকি একটি, এগুলো ইলেকট্রিক চরকি। এগুলোতে চড়তে আপনাদের গুনতে হবে মাত্র 50 টাকা। বাণিজ্য মেলার আরেকটি আকর্ষণ হলো এই ড্রাগন ট্রেন, যেটা বাচ্চাদের জন্য হলে অনেক বড়রাও কিন্তু বাচ্চাদের সাথে এই ট্রেনে চড়তে পারবে। এই ট্রেনটিতে চড়ার জন্য আপনাদের 50 টাকার টিকিট ক্রয় করতে হবে। মেলার সবচেয়ে সুন্দর বাড়ি, যেটা হচ্ছে মেলা পরিচালনা কমিটির একটি ঘর বা বাড়ি বলতে পারেন। এটা খুবই চমৎকার একটি রুম। তার পাশে পেয়ে যাবেন জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি, যেখানে গত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কিছু স্মৃতি কিন্তু এখানে রাখা হয়েছে। মানুষজন আসছেন, সেগুলো দেখছেন এবং তাদের মন্তব্য লেখার জন্য এখানে কিন্তু একটি খাতা রাখা হয়েছে। বগুড়া বাণিজ্য মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, তার ভেতরে নাগরদোলা একটি। নাগর না থাকলেও আপনি সিঙ্গেলে কিন্তু এই নাগরদোলায় উঠতে পারবেন। আর এর জন্য গুনতে হবে আপনাকে মাত্র 50 টাকা। বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যেখান থেকে পছন্দের জিনিস কিনতে পারবেন। রয়েছে 3D গেম, যেখানে ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারবেন 50 টাকায়। সবচাইতে আকর্ষণীয় জিনিস হলো তান্দুরি চা, অর্থাৎ মাটির কাপে চা। মাটির কাপটি মাটিতে পুড়িয়ে তার ভিতরে চা গরম করে সেই চা কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে। এ হলো তান্দুরি চা, মেলার সবচাইতে পপুলার একটি খাবার। চা ছাড়াও এখানে কিন্তু চিকেন, কাবাব, চাপ, চটপটি, ফুচকা সহ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। এটা এই মেলার ভিতরে সবচাইতে বড় দোকানগুলোর মধ্যে হচ্ছে খাবারের দোকান রয়েছে 3 থেকে 4টি। যেই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির খাবার পেয়ে যাবেন, যেগুলো খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। জন্য সিজনারি ফলের মিশ্রণ তৈরি করা হয় রোলার কোস্টার আইসক্রিম, যেটা পার ব্যাটে বিক্রি করা হয় 50 টাকা। এখানে কিন্তু প্রচুর ভিড়, আপনারা চাইলে এই আইসক্রিম খেয়ে দেখতে পারেন। তবে শীতের দিনে আইসক্রিম না খাওয়াই আমার মতে ভালো। পিঠা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না, বগুড়া বাণিজ্য মেলায় আসলে কিন্তু পিঠা কিনে খেতে পারবেন। এতে করে পরিশ্রম করে পিঠা বাড়িতে তৈরি করে খেতে হবে না। এখানে বিভিন্ন রকমারি পিঠা কিন্তু পেয়ে যাবেন এবং আপনার চোখের সামনে তৈরি করে বিক্রি করা হচ্ছে। মেলা মানে বিনোদন, আর বিনোদন নিতে হলে অবশ্যই আপনাকে এই নৌকায় উঠতে হবে। আর এই নৌকায় ওঠার জন্য দেখেন কি পরিমাণ সিরিয়াল ধরতে হয়েছে, যেটা দেখে আপনি উঠবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন আপনি। কারণ শুক্রবার দিন আসলে এরকম কিন্তু সিরিয়াল ধরে আপনাদের এই নৌকায় উঠতে হবে। শুক্রবার মেলায় আসলে কি পরিমাণ চাপ সহ্য করতে হতে পারে সেটা এইখানে মানুষের মাথা থেকে অবশ্য কিছুটা হলে অনুমান করতে পারছে। এত পরিমাণ মানুষ মেলায় হয়, তাই শুক্র শনিবার বিশেষ করে ফ্যামিলি নিয়ে না আসাই উত্তম বলে আমি মনে করি। মেলার আসার সময় অবশ্যই টাকার বস্তা সাথে করে নিয়ে আসবেন। এত পরিমাণ জিনিসপাতি মেলায় রয়েছে যেগুলো দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে।
পুরা মেলা ঘুরে আমি ছেলেদের কেনার মতো তেমন কোনো জিনিস পাইনি। পুরা মেলা জুড়ে শুধু মেয়েদের জন্য জিনিসপাতি দিয়ে ভরপুর করে রাখা হয়েছে। তাই মেলায় আসলে অবশ্যই সাথে করে মেয়ে মানুষ নিয়ে আসতে পারেন অথবা মেয়েদের জন্য কিছু কিনতে পারেন। বাণিজ্য মেলার ছোটদের সবচাইতে মজার রাইড হলো এই রিচার্জেবল স্পিড বোট, যেটা সম্ভবত 100 টাকা। এখানে আসলে আপনারা কাউন্টার পেয়ে যাবেন, কাউন্টার থেকে টিকিট কিনে এখানে আপনার বাচ্চাদেরকে উঠিয়ে দিতে পারবেন। খুবই মজার একটি জিনিস, এটা হচ্ছে রিচার্জেবল। ছোটো বাবুদের আরেকটি মজার জিনিস হলো এইটা, এখানে ওঠে ছ্যাল্লা খাবে। এটা যে শুধু ছ্যাল্লা খাওয়ার জন্য তা না, এগুলো শিশুদের যত খেলার সুন্দর ব্যবস্থা করে দেবেন তাদের মেধা ততই বিকশিত হবে। সো আপনার বেবিকে অবশ্যই মেলায় নিয়ে এসে এই রাইডগুলো উপভোগ করার সুযোগ করে দেবেন। মেলায় এসে সবচেয়ে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, এত বিনোদনের মাঝে নামাজের জন্য সুন্দর ছোট্ট একটা কিউট মসজিদ তৈরি করা হয়েছে, মুসল্লিরা যেন নামাজ পড়তে পারে। এই জিনিসটা সত্যি প্রশংসার দাবি রাখে। মেলার ছোটো বাবুদের আরেকটি সুন্দর রাইড হলো এই জাম্পিংটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখেন দুইটি ছোট বাবু, এক বাবু লাফাচ্ছে, আরেক বাবু কিন্তু উঠতেই পারছে না জাম্পিংয়ের কারণে। তারা কিন্তু খুবই মজা পাচ্ছে। আপনার বাবুকে এখানে নিয়ে এসে অবশ্যই জাম্পিংটি রাইডের সুযোগ করে দেবেন, আশা করি সে অনেক মজা পাবে। মেলায় দোকানগুলোতে এত পরিমাণ ভিড় দেখে আপনার মনে হতেই পারে হয়তো বা অফার চলছে। আসলে কোনো অফার ছাড়াই যে ভিড় মাথায় নষ্ট। অফার দিলে হয়তো বা ওকে লাইভ করে দিত পুরো মেলাটাকে। মেলায় ঘুরতে এসে কাজের জিনিস পেয়ে গেলাম কাপলদের জন্য, যাদের সংসার আছে তারা এখান থেকে চায়না জিনিস কিনতে পারবেন একদম ফিক্সড প্রাইসে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো সংসারে ব্যবহারযোগ্য। মেলায় শাড়ি, চুড়ি, 3 পিস সহ বিভিন্ন ধরনের কাপড় চোপড়ও পেয়ে যাবেন। আর এখানে পেয়ে যাবেন মাত্র 850 টাকায় 3 পিস, 750 টাকায় 3 পিস, 800 টাকায় শাড়ি। সর্বোপরি একটা কথাই বলতে চাই, বগুড়া বাণিজ্য মেলা এখনও যারা আসেনে তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন। পরিপূর্ণ মেলার ফিল পেতে হলে অবশ্যই আপনাদেরকে আরেকবার বাণিজ্য মেলায় আসতে হবে। আর মেলা কিন্তু আরও 15 দিন বাড়ানো হয়েছে। সো যারা চিন্তা করতেছিলেন হয়তো বা মাস তো প্রায় শেষের দিকে মেলা শেষ, মেলা কিন্তু শেষ হচ্ছে না, আরও 20 দিন হাতে পাচ্ছেন। সো এই 20 দিনের মধ্যে যে কোনো একদিন বেছে নিতে পারেন আপনি মেলাকে ঘোরাফেরার জন্য। মেলায় এসে দারুণ একটি দোকান পেয়ে গেলাম, যেখানে 450 টাকায় বিভিন্ন ধরনের কাতুয়া পতুয়া মেয়েদের জন্য পেয়ে যাবেন। আর 2 পিস পেয়ে যাবেন 550 টাকায়, 250 টাকায় পেয়ে যাবেন 1 পিস এবং 150 টাকায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ওড়না। ওই হিসাব লাগবে আমার, তোর ওই হিসাব লাগবে না, পার পিস আপনি 27 টাকা করে দিতে পারবেন না। পার পিস কত করে নিবা সেটা কো। মেলা থেকে কেনাকাটা করার একটাই সুবিধা, সেটা হচ্ছে এখানে একই সাথে অনেকগুলো স্টল পেয়ে যাবেন আর কিছু কিছু জিনিস পেয়ে যাবেন যেগুলো একটু আনকমন টাইপের। অর্থাৎ মার্কেটে খুঁজতে হলে আপনাকে অনেক পেরেশানিই পড়তে হবে, বাট মেলা থেকে খুব ইজিলি জিনিসগুলো কিনতে পারছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। বাণিজ্য মেলা ঘোরাফেরা শেষ করে বাসায় যাওয়ার আগে অবশ্যই রাজশাহী এবং চাপাইয়ের বিখ্যাত কালাই রুটি এবং দেশি হাঁসের গোস্ত খেয়ে যেতে পারেন।